ইকিগাই আত্ম উন্নয়নমূলক দারুণ একটা বই। জাপানে বসবাসরত পৃথিবীর দীর্ঘ ও সুখী মানুষেরা কেমন লাইফ লিড করে এবং তাদের জীবন দর্শন বইটির আলোচ্য বিষয়। ইকিগাই বইয়ের সারাংশ বইটির শেষে 10টি বুলেট পয়েন্টে বর্ণনা করা হয়েছে। সেগুলোর সাথে আমি সরাসরি কুরআন ও সুন্নাহর সাদৃশ্য লক্ষ্য করেছি। চলুন এই 10টি নিয়ম জেনে আসি। 1. সক্রিয় থাকুন, অবসর নিবেন না। বলে রাখা ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলসতা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। এ প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিখ্যাত একটি উক্তি মনে পড়ছে। সেটা এমন: জীবন হোক কর্মময়, বিশ্রামের জন্য তো কবর রয়েছে। 2. ধীরে সুস্থে কাজ করুন। স্থিরতা নবুওয়াতের 26 ভাগের 1 ভাগ। এছাড়া তিনি অন্যত্র বলেন, তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে আর স্থিরতা আল্লাহর পক্ষ থেকে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, আপনার পাকস্থলী পূর্ণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার পেট অপেক্ষা নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। এছাড়া তিনি পেটের 1/3 বাতাস অর্থাৎ ফাঁকা রাখতে বলেছেন। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে, নিজেকে ঘিরে রাখুন ভালো বন্ধুদের সাথে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো সঙ্গী আতর বিক্রেতার মতো, হয় আতর কিনবে বা সুগন্ধ পাবে। আর খারাপ সঙ্গী কামারের মতো, হয় আগুনের ছিটা লাগবে অথবা দুর্গন্ধ পাবে। 5 নম্বরে বলা হয়েছে, আপনার পরবর্তী জন্মদিনের জন্য ছক তৈরি করুন। 6 নম্বরে হাসির কথা বলা হয়েছে। হাসি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসি মুখে কথা বলা সদকা বা দানের সমতুল্য। 7. প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করুন। 8 নম্বরে বলা হয়েছে, ধন্যবাদ দিন। এই প্রসঙ্গে আপনাদের একটু মনে করিয়ে দিই, কোরআনের প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমরা আল্লাহর প্রশংসা করি। এছাড়া কোরআনে আল্লাহ তাআলা অসংখ্যবার অশকুরুলি অর্থাৎ আমার শুকরিয়া আদায় করো বলে উল্লেখ করেছেন। পাশাপাশি হাদিসে এসেছে, যে মানুষকে ধন্যবাদ দেয় না সে আল্লাহকেও ধন্যবাদ দেয় না। 9 নম্বরে বলা হয়েছে, বর্তমানে বেঁচে থাকুন। সূরা দোহার একটি আয়াত আছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অর্থাৎ তোমার পরবর্তী সময়গুলো পূর্বের তুলনায় ভালো হবে। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে ভবিষ্যতের জন্য মোটিভেট করছেন। এবং 10 নম্বরে বলা হয়েছে, আপনার ইকিগাই অনুসরণ করুন। অর্থাৎ আপনি যে কাজ ভালো লাগে, আপনার যে কাজ করতে ক্লান্তি বোধ করেন না, যে কাজের জন্য আপনি সুখ বোধ করেন, আনন্দ বোধ করেন, সে কাজ করুন। ধন্যবাদ।